এই নাম দিতে পারবেন কিনা? লাইসেন্স কি আছে আপনাদের? নিয়ে আসেন না। কি লাইসেন্স আছে? শুধু ট্রেড লাইসেন্স, আর তো কিছু নাই। আচ্ছা, কাগজপত্রগুলো দেখান। এখন কথা হচ্ছে কি আপনি এই নামে এই পেনশন চালাতে পারবেন না, নাম্বার দেখাচ্ছেন। আপনি আজ যে কাজটি দেন এগুলো নাম দিতে হবে। এদিকে আনেন আনেন, আমি বলি আপনি বলবেন না তো, এটা তো বলছে ওটা ইয়েতে রেকর্ড আছে, সব রেকর্ডেড। খাবারে দেয়, আপনি মিথ্যা বলতেছেন কেন? ঠিক আছে, এদিকে বলেন, একটা একটা করে ব্যাখ্যা দিবেন। হ্যাঁ, প্রথমত হচ্ছে কি আপনার নামের কোনো ব্যাখ্যা নাই। আপনি এই নামটা দিয়েছেন মানুষকে আকৃষ্ট করার জন্য। কাচ্চিডাইল একটা সুপরিচিত ব্র্যান্ড, এই ব্র্যান্ডের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করার জন্য এই নামটা দিয়েছেন, সঠিক কিনা বলেন? আমার কথা শুনেন, আপনি কাচ্চিডাইল ছাড়া পৃথিবীতে আর কোনো নাম নাই, অন্য কোনো নাম দেন নাই কেন? এই নামের উপরে তো স্যার আমাদের আরো দুটো দোকান আছে। আমি সব নিষেধ করছি কিনা? এর আগে আপনাদের নিষেধ করছি কিনা যে এরকম নাম ব্যবহার করা যাবে না? তাইলে আবার এই নাম ব্যবহার করে আপনার নতুন প্রতিষ্ঠান করছেন কেন? আমাদের নিষেধে কোনো দাম নাই। তো স্যার কাচ্চিডাইলের যে চেয়ারম্যান উনি তো দিচ্ছে, ওনার সাথে আমরা শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার কাগজ আছে? চুক্তি দেখান, ওই ওনার কাগজটা কি দিচ্ছে? চুক্তিনামা দেখান। চুক্তিনামা না দেখাইতে পারলে এই নাম ব্যবহার করতে পারবেন না। আছে কোনো চুক্তিনামা? সময় লাগবে। কেন সময় লাগবে? আপনি নাম দিয়ে দিচ্ছেন, আপনি নাম দিয়ে দিচ্ছেন, আপনার বলতেছেন সময় লাগবে। এগুলো কি বোঝান আমাদেরকে? আইনি ভাষার কথা বলবেন, ভোকাস ভাষার কথা বলবেন না, আইনি ভাষার কথা বলবেন। একটা ইস্যু, এগুলার ইম্পোর্টেড কাগজপত্র দেখান। এগুলো যে বাইরে থেকে নিয়ে আসছেন, এগুলো তো হিন্দিতে লেখা দেখতেছি। এগুলো বাইরের মাল, কোনো ইম্পোর্টের সিল সাপোর্ট নাই, তাহলে এগুলো অবৈধ হিসেবে ধরা হবে। বুঝা গেছে? আপনি যখনই আনবেন ইম্পোর্টের সিল সাপোর্ট লাগবে, অথবা কেরানীগঞ্জের নকল মাল হইতে পারে। আপনি নকল প্রোডাকশন মনে করা হইতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে কি, আপনি যে এই যে প্রোডাক্টটা আপনি বোতলজাত করতেছেন, আপনি কি জানেন এগুলো বোতলজাত কৌটাজাত প্যাকেটজাত করার জন্য আপনার অনুমোদন নিতে হবে? জানেন না? এগুলো কোনো অনুমোদন নেই। আপনি ওখানে এটাতে আপনি বিষ মিশাচ্ছেন না ভালো জিনিস মিশাচ্ছেন না কি ইনগ্রিডিয়েন্ট দিচ্ছেন, এগুলো তো যাচাই বাছাই করতে হবে কোনো একটা কর্তৃপক্ষ। আপনি মানুষকে মন চাইতেছে আপনি খাওয়াই দিতেছেন, তাইলে হবে? এটা তো আপনি বোতলজাত করতেছেন বিক্রির জন্য, তাই না? ফ্রিজে রাখছেন, তাই না? আমরা তো কিনে নেবো এটা, তাই না? তাইলে আপনার এটা কোনো অনুমোদন নেই, কিছু না, আপনার মন চাইছে আপনি কাচ্চিডাইল নাম দিয়ে আবার বিক্রি করতেছেন কেন? এগুলো করা যাবে না। 4 নম্বর বিষয় হচ্ছে, আপনি যে বিস্কুটগুলো আনছেন যেখান থেকে আনেন না কেন, ডেট লাগবে না। এই বিস্কুটটা তো 6 মাস আগের না, 1 বছর আগের না, মেয়াদ উত্তীর্ণ বিস্কুট যে আপনি এখানে মানুষকে খাওয়াচ্ছেন না, আমরা বুঝবো কিভাবে বা আপনি বুঝবেন কিভাবে? মেয়াদ সবসময় প্যাকেটে গায়ে লেখা থাকতে হবে। ওইগুলো আনেন, ওগুলোর দিকে দেন। আপনারা এই জিনিসটা খাবারে দিচ্ছেন, সরাসরি ধুয়ে না, সরাসরি খাবারে দিচ্ছেন, দেখেন তো খাদ্যযোগ্য কিনা। এটা আপনার ফ্রি নিতে দিচ্ছেন, কি করেন ময়লা, মানে এটা খাদ্যযোগ্য গেল। 2 নম্বর, আপনি যখন এটা আনছেন এই খাবারটা কি আজীবন ভালো থাকবে? এটা মেয়াদ থাকতে হবে, এটা ট্রেসিং থাকতে হবে, কোথা থেকে আনছেন, কে উৎপাদনকারী, এটা খেয়ে যদি কেউ অসুস্থ হয় কে দায়ী হবে? আপনি দায়ী হবেন? অনেক কিছু তো জানার বাকি। এরপরে আপনি যে দইগুলো বিক্রি করছেন কোন দিনের এগুলো আপনি বলেন? টক দই তো বুঝছি, আপনি যখন এরকম ফ্রিজে সংরক্ষণ করবেন, বানায়া পরে ফ্রিজে সংরক্ষণ করছি। সংরক্ষণ করে ডেট দিতে হবে না? বাজারে টক দই কতদিন মেয়াদ থাকে? মনে করেন আরঙের যে টক দই বিক্রি হয় কয়দিন মেয়াদ থাকে? 3 দিন। আপনার এটাকে আজীবন মেয়াদ? তো কোন দিন বানাইছেন, কোন দিন বন্ধ খাওয়া যাবে? আপনি বানান, আমাদের নিষেধ নাই। আরেকটা জিনিস আছে, আপনি যে এইখানে ইয়ে করছেন, এটা নিজে বানাইছেন না? এটা রিউজেবল আপনার বোতল কি কিনা? এই অনুমোদন আছে আপনার? আপনি জানেন না যে দই বানাইতে হলে আপনার বিএসটি এর অনুমোদন লাগে? আপনার কি এটার অথরিটি, আপনার রাইট আছে, এটার অধিকার আছে আপনি এটা এই প্লাস্টিক বোতল কি দইয়ের জন্য রিউজেবল কি না এটা জানেন? এই বোতলটাই তো ওয়ান টাইম, এখানে লেখাই আছে ওয়ান টাইম, ঠিক আছে? এই বোতলটা হচ্ছে ওয়ান টাইম, শুধুমাত্র পানি ব্যবহারের জন্য, একবার ব্যবহারের জন্য। আপনি এই বোতলটা ব্যবহার করতেছেন আপনি দই রাখার জন্য। দুধের যৌগের সাথে প্লাস্টিকের যৌগ বিক্রিয়া করতেই পারে। এখানে যে প্লাস্টিকের যে কণাগুলো দইয়ে যাচ্ছে, এখানে যে বিক্রিয়া হচ্ছে, আপনার এই ব্যাপারে ধারণা আছে? পানির জন্য ওয়ান টাইম ইউজ এগুলো। হ্যাঁ, আপনি এই বোতলগুলোই কেন ব্যবহার করতেছেন? আপনি এগুলো কমার্শিয়াল ইউজ এই করতে পারবেন বোতলগুলো না। আপনি কেন ব্যবহার করতেছেন? এটা তো পানির বোতল। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বুঝেন না এই রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন কেন? এত বড় একটা আপনি যে জিনিস প্রতিষ্ঠানে জানেন না, নামছেন। আপনি জানেন যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভুক্ত অধিকার নামে কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, আপনি তাদের সাথে কনসাল্ট করছেন, গিয়ে একবার দেখা করছেন, কথাবার্তা বলছেন যে আমরা এরকম একটা প্রতিষ্ঠান শুরু করব, কি আমাদের মানে বিধিনিষেধ আছে, বা আইন ট্যাব ডাউনলোড করে সরকারের কখনো পড়ছেন আপনি? আপনার নামটাই তো আপনার নির্দেশনা মানলেন না। এর আগে আমি আপনাদেরকে বারবার বলে গেলাম যে এই ধরনের নাম ব্যবহার করা যাবে না আমাদের সুনামগঞ্জে, তাও আপনারা শুনতেছেন না। আপনি বাংলাদেশে অন্য জায়গায় কি হচ্ছে না হচ্ছে এটা আমার দেখার বিষয় না। আমরা সুনামগঞ্জে আমরা দায়িত্বে আছি, মানুষকে প্রতারণা করা হয় এরকম কোনো কাজ করতে দেবো না আমরা। আপনি তো মানুষকে প্রতারণা করতেছেন।
কাচ্চিটার নাম যে মানুষ এসে বসতেছে আপনার কাচ্চিটার না। সবচেয়ে বড় কথা হইছে দুজনই কিন্তু এর আগে কয়েকবার জরিমানা দিচ্ছে, দুজনেই দিচ্ছে, উনিও দিছে। ব্যবস্থা নিচ্ছি, দাও মামলা লেখো, মামলা লেখো। আমাদের ধারণাই ছিল না যে আপনাদের এখানে এত ফল্ট পাওয়া যাবে, ঠিক আছে। ফেসবুক তো একদম ফাটাই ফেলতেছে। আচ্ছা, আপনাদের প্রচারণা আপনারা চালান, আমাদের সঙ্গে। আপনি যখন প্রচারণা চালাবেন, যখন আপনি প্রচারণা চালাবেন, আপনি আপনার কিচেন সম্পর্কে নিশ্চিত হতে হবে যে আমার কিচেনে ফল্ট নাই। আর নামটা আপনি আজকের মধ্যে পরিবর্তন করে ফেলতে হবে। আর নয়তো আপনি যদি ওইটার শেয়ার হোল্ডার হন তাহলে ওইটা চুক্তিনামা কাগজপত্র দেখাতে হবে, কালকের মধ্যে দেখাইতে হবে, নাইলে আমরা এসে আপনাদেরকে ধরবো। নাম্বার পিতার নাম মোবাইল নাম্বার লেখেন, নিচেই পিতার নাম লেখেন, পাশে মোবাইল নাম্বার দিয়ে এখানে পিতার নাম লেখেন না, এই ব্লাঙ্ক আছে তো। এত টাকা ইনভেস্ট করছেন, এই সামান মোবাইল নাম্বার দিয়ে খুঁজে রাখতে পারেন না? কি সুন্দর ডেকোরেশন করছেন, কি করছেন? শুধু বাহিরে চকচক দেখায় মানুষকে খাওয়ালে হবে, ভিতর ঠিক রাখতে হবে না? অনেক টাকা ইনভেস্ট করছেন, এখানে কয় টাকার মাল? সব মিলে 1000 টাকার মাল হবে? এই 1000 টাকার মাল ঠিক রাখতে পারেন না, আর কোটি টাকা ইনভেস্ট করে দোকান খুলতে পারেন। এটা হচ্ছে কি আপনাদের ব্যর্থতা। এগুলো যখন আনবেন আমদানিকারকে স্টিকার লেখা দেখে তারপর আনবেন, হ্যাঁ? এমনিতে আনবেন না, তাহলে বোঝা যাবে এগুলো আসল না নকল ধরা যাবে না। অনেক সময় এগুলো নকল থাকে। ইন্ডিয়ান অনেকে আসমান থেকে উড়ে আসছে, জ্ঞান দিচ্ছেন কেন এখান থেকে? আমরা কি বুঝি না কোনটা ইন্ডিয়ান আর কোনটা কি দেশে? ইন্ডিয়ান প্রোডাক্ট নকল হয় না, তাহলে আপনাকে হয় মানে কি? হয়ই বেশি। নিজের দায়বদ্ধতা থেকে তো বাঁচতে হবে, তাই না? আপনারা নতুন প্রতিষ্ঠান মাত্র শুরু করতেছেন, এই মুহূর্তে যদি আপনাদেরকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা জরিমানা করে আপনারা দাঁড়াইতে পারবেন না, পারবেন? আমরা চাই আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকুক, মানুষকে ভালো জিনিস খাওয়ান, ঠিক আছে? এরপর থেকে এই ফল্টগুলো শুধু এটি সব সম্পূর্ণ চেঞ্জ করে ফেলাম, একবার বাদ দিয়ে দিন স্যার। এটি আর চলবো না, আমরা বাজার বনগুলো আছে ওনাকে নিব, দই বানানো বেশি। কোথা থেকে দেবেন না নেবেন এটা বড় কথা, আমাদের নিয়ম মেনে করতে সমস্যা হবে না, ঠিক আছে? নিয়ম মানেই করেন। তাহলে আমি এই জরিমানাটা কমিয়ে দিচ্ছি ভাই, হ্যাঁ? হ্যাঁ, কমায় দিচ্ছি, কিন্তু এরপর থেকে সতর্ক থাকবেন। আজকে আপনাদেরকে 20,000 টাকা জরিমানা করলাম, এটা মনে করেন সতর্কতামূলক। টাকাটা দেখেন। অনেকগুলো ফল্ট আপনাদের, হ্যাঁ? আজকে প্রথমবার এই জন্য কমায় তো, অন্যবার আসলে কিন্তু এগুলো 2 লক্ষ টাকা হয়ে যাবে। তুমি কি আপনারা কি কাস্টমার ঢুকছেন কেন? তুমি কি, হ্যাঁ? খাবার নিবা? আচ্ছা, দাঁড়াও। আমরা কিন্তু প্রতি মাসে একবার আসবো, আসে আপনাদের কিচেনে যাবো, ঠিক আছে?
শুনেন আরেকটা জিনিস, সালাদ ইনস্ট্যান্ট বানাই, রেডি করা সালাদ থাকা যাবে না, নষ্ট হয়ে যায়, আধা ঘন্টার বেশি সময় স্যার রাখা যায় না। ঠিক আছে? ইনস্ট্যান্ট মানে যখন কাস্টমার চাইবে ইনস্ট্যান্ট বানায়, কারণ সালাদ খুবই ডেঞ্জারাস, এটা থেকে সবচেয়ে দ্রুত ভাইরাস জন্ম হয়। আপনি যদি আধা ঘন্টা বেশি হয়ে যায় নষ্ট হয়ে যাবে, এমনিও তো আপনি দেখবেন না নষ্ট হয়েছে, বাড়িটা কিন্তু আধা ঘন্টার মধ্যে ভাইরাস হয়ে যাবে। সালাদ খুবই মানে সতর্কতার সাথে ভালো পানিতে দিয়ে দিবে, ঠিক আছে? ইনস্ট্যান্ট খেতে দিয়েতে দিবে কাস্টমার, ঠিক আছে? সালাদ কোনো ভোক্তা যদি আপনাদের বিরুদ্ধে অভিযোগ দেয় তাহলে কিন্তু এটা খুব সতর্কভাবে আমলে নেওয়া হবে, অর্থাৎ ভোক্তা থেকে সর্বোচ্চ সাহায্য দেওয়ার চেষ্টা করবে। আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বাংলাদেশ পুলিশ সুনামগঞ্জ সদর থানার পক্ষ থেকে একটি যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছিল। সেক্ষেত্রে আমরা নিয়মিত অভিযানের অংশ হিসাবে এখানে হাজি কাচ্চি ডাইনে আসি, আসার পর আমরা এই প্রতিষ্ঠানের কিচেনে আমরা যাই, কিচেনে গিয়ে আমরা কিছু সংখ্যক অনিয়ম দেখতে পাই এবং তাদেরকে আমরা সতর্ক করে দিয়ে এসেছি যাতে ভবিষ্যতে এই অনিয়মগুলো না হয়। আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।